টকবগে যৌবন যেটাকে বলি, আমার কর্মের যৌবন, সেখান থেকে 17টি বছর চলে গেলে আর কী বা থাকে? যদি দলের প্রতি বিশ্বাস আস্থা থাকে তাহলে দলের সিদ্ধান্তকে আমার প্রথম মানতে হবে। কপিরাইট অফিসের মূল দায়িত্ব হলো যে যারা সৃষ্টিশীল কাজ করে তাদের সৃষ্টির মূল্য যথাযথভাবে আদায় করে দেওয়া। একজন মনির খান তো একদিনের সৃষ্টি হয় না। আল্লাহ পাকের হুকুমে আমার কর্ম দিয়ে, আমার সততা নিষ্ঠা দিয়ে, আমার চর্চা দিয়ে একটা জায়গায় আমি এসেছিলাম। মানুষের ভালোবাসার জায়গা আমার তৈরি হয়েছে। একটা মানুষের পিক টাইম যেটাকে বলি, টকবগে যৌবন যেটাকে বলি, আমার কর্মের যৌবন, সেখান থেকে 17টি বছর চলে গেলে আর কী বা থাকে? তাতেও দুঃখ নাই। মানুষ যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, আমি তাদের কাছে চিরঋণী। এই 17 বছরের দুঃখ হলো একটাই, যে আমি তো বাংলাদেশের সন্তান, আমি তো এই দেশে জন্মগ্রহণ করেছি। আমি গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক যে ন্যায্য দাবি, সেটুকুকে আমি করতে পারবো না? আমার কি ব্যক্তিগত ইচ্ছা বহিঃপ্রকাশ আমি ঘটাতে পারবো না? সবাই তো একটা দল করবে না। আমি ভিন্ন দল করি বলেই আমাকে টেলিভিশনে ঢুকতে দেওয়া হবে না, আমাকে রেডিওতে এটা শিল্পকলায় যেতে দেওয়া হবে না, সরকারি কোনো প্রোগ্রামে যোগদান করতে দেওয়া হবে না। এটি খুবই দুঃখজনক ছিল আমার জন্য। একজন শিল্পী সারা বাংলাদেশের মানুষের অন্তরে জায়গা করে রাখে, সারা মানুষের ভালোবাসার জায়গায়। এদের কোনো দলমত থাকে না, সবাই ভালোবাসে। একজন শিল্পী যদি নমিনেশন নেয়, তারা এলাকায় 2টা থানা বা একটা থানার এমপি হবেন। একজন শিল্পীকে কিন্তু একটা জায়গায় আটকে রাখার জন্য সে শিল্পী নয়। তারেক রহমান সাহেব, আমাদের দলের চেয়ারম্যান সাহেব চিন্তা করেছেন শিল্পীদের ভালোবাসার জায়গায়, মানুষের অন্তর, তারা সারা বাংলাদেশের জন্য কাজ করবে। আর একটা এমপি হলে তো শুধু এলাকার জন্য কাজ করার সুযোগ থাকবে। তাই উনি বিরাট চিন্তা করেছেন যে এই শিল্পীদের দিয়ে সারা বাংলাদেশে তিনি চিন্তা করছেন। হয়তো অনেক জায়গা আছে সেখানে তিনি কাজ করাবেন। আক্ষেপের জায়গা নয়, চেয়েছিলাম নমিনেশনের জন্য এলাকায় কাজ করেছি। একটা জায়গা থেকে তো একজনকেই দেওয়া হবে। আমরা 4-5 জন ছিলাম নমিনেশন প্রত্যাশী, হয় নাই, কিন্তু আমি সাথে সাথে যে পেয়েছে তাকে আমি সাপোর্ট দিয়েছি, তার সাথে কাজ করেছি। গতকালও তার সাথে আমি 2টা জনসভা করে এসেছি। তো যদি দল ভালোবাসি, যদি দলের প্রতি বিশ্বাস আস্থা থাকে, তাহলে দলের সিদ্ধান্তকে আমার প্রথম মানতে হবে। আজকে হয় নাই, কালকে হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দল ভালো থাকলে তো আমি ভালো থাকবো। যে দলের চেয়ারম্যান চাচ্ছে দেশকে ভালো রাখার জন্য, তো দেশ ভালো থাকলেই তো আমি খুশি। আমি তো একা ভালো থাকার জন্য এমপি হতে চাইনি। আমি তো একা ভালো থাকার জন্য তো আমার চাওয়া নাই। আমি সমষ্টিগতভাবে বাংলাদেশকে ভালো রাখার জন্য কাজ করতে চাই। আমি শিল্পী মানুষ, আমাদের মনে সাদা সরল ভাষা, আমাদের কোনো ব্যবসা নাই, আমাদের কোনো ওরকম অঢেল টাকা পয়সার মালিক আমরা না। কিন্তু আমরা সবচেয়ে বড় লোক কোথায়? মানুষের হৃদয়ের ভালোবাসার কাছে। এই জায়গায় যার 1000 কোটি টাকা আছে, সেই ভালোবাসা আমাদের মতো পায় না। এই জায়গায় আমরা ভালো আছি। শিল্পীদের লাভ হলো যে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবো সবাইকে নিয়ে, অবাধ স্বাধীনতা থাকবে সবার, কালো তালিকাভুক্ত হবে না। আমি যেমন ঢুকতে পারি নাই, তার মানে এই নয় যে আরেকজন ঢুকতে পারবে না। প্রচার মাধ্যমে সে কাজ করবে, তার প্রতিভার বিকাশ সে ঘটাবে, এই সুযোগটুকু থাকবে। এবং আমাদের শিল্পীদের যে কপিরাইট সিস্টেমটা বাংলাদেশে, সেটা এসছে, কিন্তু সম্পূর্ণরূপে শিল্পীরা তার মেধার যে মূল্য, তার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে মূল্য, এই মূল্য কিন্তু 100 পাচ্ছে না। মধ্যস্বত্ব একটা ভোগী আছে, যারা ব্যবসাকে সমর্থন করে, যারা সারা জীবন ব্যবসা করে, যাদের দিয়ে ব্যবসা করে তাদের টুটি চিপে ধরেছেন। এই সমস্ত জায়গা থেকে যোগ্য পাওনাটুকু পাওয়ার ব্যাপারে আমরা সোচ্চার থাকব। যার যতটুকু যোগ্যতা, যতটুকু পাওয়ার অধিকার আছে, ততটুকু সে পাবে। এবং টেলিভিশন, রেডিওতে সম্মানী বাড়ানোর ব্যাপারে আমাদের কথা হয়েছে নেতার সাথে, তার যথেষ্ট আন্তরিকতা আছে যে শিল্পীরা কেন এভাবে থাকবে, দুস্থ বলে কোনো শিল্পী থাকবে না। কপিরাইট অফিসের মূল দায়িত্ব হলো যে যারা সৃষ্টিশীল কাজ করে তাদের সৃষ্টির মূল্য যথাযথভাবে আদায় করে দেওয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যবসা মহল যারা আছে, যে কথা বললেন যে কোম্পানির মালিকগুলো, তাদের সাথে একটা
গোপন আতাত করে একটা মধ্যস্বত্বভোগীদের আদান প্রদান। কপিরাইট অফিসের কিছু লোকের নাম ধরেই দেখেছেন, কিছু রিপোর্ট হয়েছে তারা গাড়ি করেছে, বাড়ি করেছে, তা শিল্পীদের টাকা সঠিকভাবে না দিয়ে তারা মেরে খেয়েছে। এই জায়গাগুলি থাকবে না, কারণ কপিরাইট অফিসের মূল ভূমিকা হলো যারা সৃষ্টিশীল মানুষ, যারা সৃষ্টি করেন, যেমন আমি শিল্পী, আমি গান গাই, এটা আমার কণ্ঠস্বত্বর মূল অধিকারটুকু আমাকে ফিরে দিতে হবে। যিনি লিখছেন, যিনি সুর করছেন, তার মেধার মূল্য 100% দিতে হবে। যে ব্যবসা করছেন সে আমারটা নিয়ে ব্যবসা করছেন, তার কোনো সৃষ্টির কোনো অধিকার নাই, সে সৃষ্টি করতে পারছে না, সে ব্যবসায়ী। কপিরাইটের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহযোগিতা করার থেকে প্রথম সহযোগিতা করতে হবে সৃষ্টিশীল মানুষদেরকে। এখন কপিরাইট অফিসাররা হয়ে গেছে ব্যবসায়িক স্বার্থ উদ্ধারের মূল জায়গা। সেই জায়গাটি থাকবে না, সে জায়গাটি আমরা শিল্পীদের, সৃষ্টিশীল মানুষদের পক্ষে আনার মানে প্রথমেই চেষ্টা করব।